হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আমার আজকের ট্রাভেল ব্লগে থাকছে সৈয়দপুর থেকে ঢাকা নোভোএয়ার বিমানে যাওয়ার সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে। 7 ফেব্রুয়ারি 2025 তারিখে আমার যাত্রাটি হয়েছিল। আমার ফ্লাইট টাইম ছিল বিকেল 3টা বেজে। প্রায় 2 ঘন্টা আগে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে এসে পড়ি। এয়ারপোর্টে প্রবেশের সাথে সাথে আমাদের ব্যাগ এবং আমাদের চেকিং করা হবে। এয়ারপোর্টের ভিতরে বেশ কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, যার কারণে প্রায় অনেক জায়গায় আমার ক্যামেরা অফ ছিল। চেকিং শেষ হলে আমি ভিতরে অপেক্ষা করতে থাকি ইমিগ্রেশনের জন্য। 2টা থেকে ইমিগ্রেশন শুরু হবে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সের চেকিং ডেস্ক রয়েছে। আমার টিকিট করা ছিল নোভোএয়ারে। এই ডেস্কগুলোতে মূলত আপনি যেখান থেকে টিকিট কাটবেন বা যে এয়ারলাইন্সে টিকিট কাটবেন, নোভোএয়ার বলেন, বাংলাদেশ বিমান বলেন, সেই ডেস্কে গিয়ে আপনাকে লাগেজ অথবা মালামাল থাকবে সেগুলো বুকিং দিতে হবে এবং এখান থেকে আপনাকে বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না এবং বোর্ডিং পাসে আপনার বিমানের সিট দেওয়া থাকবে আপনি কোন সিটে যাচ্ছেন। চেক-ইন শেষ হলে আমরা বোর্ডিং পাস নিয়ে ভিতরে প্রবেশ করি। এখানে ওয়েটিং রুমের সুবিশাল জায়গা রয়েছে। আমিও অপেক্ষা করতে থাকি ট্যুরমেট আসা অবধি। কিছুক্ষণ পরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান চলে আসে ঢাকা থেকে। এরপরে যে বিমানটি আসবে সেটি নোভোএয়ার। তিনটা 3 মিনিটে আমাদের বিমানটি ল্যান্ড করে সৈয়দপুর বিমানবন্দরে। সেই সাথে আমাদের প্রস্তুত হতে বলেন অ্যানাউন্সমেন্ট করে। কিছুক্ষণের মধ্যে আমাদের ঢাকা বিমানে ওঠানোর জন্য বিমানের সকল যাত্রীরা হাঁটতে শুরু করেন। ওয়েটিং রুম থেকে বেশ দূরে রাখা হয়েছিল বিমানটিকে, যার ফলে অন্যান্যরা এবং আমি আমার নিজের ব্যাগ সহ বেশ প্যারা খাচ্ছিলাম। এটি হতে যাচ্ছে আজকে আমার ট্যুরমেট। সবার টিকিট চেকিংয়ের মাধ্যমে ওঠানো হচ্ছিল যাত্রীদের। আমার সিট ছিল 14A, ঠিক জানালার পাশেই। অপেক্ষার পালা শেষ হলে সিটে বসে পড়ি। সিটের লেগ স্পেস ছিল কম, দেখতেই পাচ্ছেন। সিটগুলো আহামরি কমফোর্ট পায়নি। যাই হোক, 3টা 30 মিনিটে আমরা টেক অফের জন্য প্রস্তুত। যাত্রা শুরুতেই ব্রিফিংটা হচ্ছিল, চাইলে শুনতে পারেন। Bismillahirrahmanirrahim. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Subhanallazi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna lirabbina lamunqalibun. ভদ্রমহিলা মহোদয়গণ, যাত্রা বিলম্বিত হয়, আন্তরিকভাবে দুঃখিত। ক্যাপ্টেন ইউনুস এবং তার ক্রুদের পক্ষ থেকে আমি কেবিন ক্রু তানিয়া আপনাদের সহযোগিতার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। Ladies and gentlemen, we sincerely apologize for delay. On behalf of Captain Yunus and his crew members, I am our cabin crew Tania. I would like to thank you for your cooperation. কিছুক্ষণেই আমরা আমাদের যাত্রা শুরু করব। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ আনন্দময় হবে। ধন্যবাদ। Now we will show you how to fasten, tighten and unfasten the seatbelt. There are 4 emergency exits in this aircraft: 3 in the back and 3 in the forward. In emergency, the lights along the floor will illuminate leading the way to the exit. Please read carefully the safety instruction card in front of you. We shall be taking off shortly. Wish you a pleasant journey with us. Thank you. ভদ্রমহিলা মহোদয়গণ, আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। যাত্রা শুরু হয় ঠিক 3টা 32 মিনিটে। প্রতিটি সিটের পিছনে নভোনীল এই বইটি পাবেন সময় কাটানোর জন্য। বইটি বেশ ভালোই কাজে দিবে। On behalf of the crew, welcome you on board Novo 9, 662 Dhaka, flying at
20 মিনিট পর আমাদের খাবারের একটি প্যাকেজ দেওয়া হয়, যার মধ্যে থাকে একটি কেক, স্যান্ডউইচ, টিস্যু এবং একটি পানির বোতল। যমুনা সেতু উপরে ভেবে আমরা এখন বলতে পারেন প্রায় কাছাকাছি চলে আসছি। উপর থেকে ঢাকা রংপুর মহাসড়কের চলমান কাজের দৃশ্যটি চোখে পড়বে আপনাদের। কিছুক্ষণ পরে যখন দেখতেছিলাম আমাদের বিমানটি এদিক ওদিক হেলাচ্ছে, বুঝে গেছিলাম আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি। মেঘের উপরে এই দৃশ্য দেখতে কার না ভালো লাগবে। বড় বড় বিল্ডিং জানান দিচ্ছিল আমরা এসে পড়েছি। আমাদের বিমানটি ল্যান্ড করা হচ্ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটি পার্কিং করা শেষ হলে সবাই নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বিমান থেকে নেমে আমাদের এই কোস্টার বাসে করে টার্মিনাল পর্যন্ত যেতে হবে। 3টা 32 মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে টোটাল সময় লেগেছে 56 মিনিট। সৈয়দপুর থেকে ঢাকা আসতে আমার ব্যয় করতে হয়েছে 4500 টাকা প্রতিটি সিটের জন্য। তবে চাহিদা হিসেবে টিকিটের মূল্য আপ ডাউন করতে থাকে। আমাদের কোস্টার থেকে নামিয়ে দেয়। ডোমেস্টিক টার্মিনাল থেকে বের হয়ে আমি চলে আসি। এই ছিল সৈয়দপুর থেকে ঢাকা আসার নোভেয়ার এয়ারলাইন্সের আমার সম্পূর্ণ একটি যাত্রার বিস্তারিত। আবারও দেখা হবে নতুন কোন ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।